হ্যালো সাইফুল। সাইফুল আ- জি স্যার, বলেন। সাইফুল নাই হতো। হ্যাঁ সাইফুল নেই। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ক্লাসে ঢুকলাম তো স্যার, ক্লাস নেই, আধা ঘন্টা পরে আসবো আর কি। দেখা হয়েছে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, কাজ হয়েছে স্যার। হ্যাঁ। না, একজনের সঙ্গে দেখা করছি আপাতত। হ্যাঁ পরে আমি আসতে না না না, ঠিক আছে। হ্যাঁ ওকে ওকে ওকে। হ্যাঁ সাইফুল নেই না? তোমরা কোথায় আছো? ওকে আমরা শুরু করি নাকি? Yes, স্যার। ওকে। ওকে, তোমাদের আসি আমি হ্যাচারি পার্টে। হ্যাঁ, এই মিম কই, সাইফুল কই? স্যার আসি স্যার। ওকে। এই কই তোমরা সবাই, দেখি ভিডিও কলে আসে তো। এভরিবডি এভরিবডি দেখি একটু তোমাদের কই। লাস্ট ক্লাস। এটা কে? 09, তুমি আসো। 09 কে? 009। ওকে ওকে, আমরা এখন যাই হ্যাচারি পার্টে। তোমাদের কি 5 বার স্কোর পড়ানো হয়েছে? এই কথা বলো না জি কেন? স্যার। ফ্লোক ইউনিফর্মিটি পড়ানো হয়েছে? জি স্যার। সেক্সিং অফ ডেওল চিক্স পড়ানো হয়েছে? স্যার ফ্লক ইউনিফর্মিটিটা এমনি শীট দিছেন কিন্তু স্যার পড়ার নাই। কেন? স্যার ওটা বাদ স্যার দিবেন বাদ বলছিলেন। রাখছিলেন। বাদ রাখছিলাম। ওকে পড়ো, এটা হ্যাঁ পড়তে হবে। ফ্লক ইউনিফর্মিটি, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে গোপালগঞ্জ। ওকে ওকে, শিট। ওকে ওকে, তারপরে হচ্ছে যে তোমাদের একটা পড়ানোর কথা আর কি। ফ্লক ইউনিফর্মিটি পড়ে নিবে, বা আমি এখন পড়াবো আর কি, হ্যাঁ তোমাদের। দেখা যায়? জি স্যার দেখা, দেখতে পাচ্ছি। ওকে ভেরি গুড। So flock uniformity, the percentage of bird having a body weight between 10% above or below the percentage of target body weight. That means হচ্ছে কি জানো, ব্রয়লার যদি রেয়ার করো 30 দিন পর্যন্ত, 30 দিনে যদি মনে করো টার্গেট বডি ওয়েট 2 কেজি, তো দেখা যাচ্ছে যে ফ্লোক ইউনিফর্মিটি যদি মনে করো সব 300 বার্ডের এই বডি ওয়েট যদি মনে করো 1990 থেকে 2010 পর্যন্ত থাকে, 10%, 10% না, তার মানে 10% হচ্ছে 2000-এর 10% কত বলো তো? স্যার 200। 200। তার মানে তোমার এই ফ্লোকের 300 বার্ডের বডি ওয়েট যদি 1800 থেকে 2200-র ভিতরেই থাকে, তাহলে তাহলে বুঝে নিতে হবে তোমার এই ব্রয়লার ফ্লোকটা ইউনিফর্ম সাইজে আছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, এর অবজেক্টিভস কি দেখো। বডি ওয়েট যদি ইউনিফর্ম থাকে, সবার বডি ওয়েট যদি সমান থাকে, তাহলে কি হয় জানো? এগ প্রোডাকশন ভালো হবে লেয়ারের ক্ষেত্রে। হ্যাঁ, ব্রয়লারের ক্ষেত্রে প্রোডাকশন ভালো হবে, এফসিআর ইমপ্রুভ হবে। ইমপ্রুভমেন্ট অফ এফসিআর মানে কি? এফসিআর বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? নাইম? ওকে, মঞ্জুমা মঞ্জুমা। স্যার বের হওয়া ভালো। হেই মঞ্জুমা, তুমি তো
সবকিছু শেষ করে দিলে লাস্ট ক্লাসে। হ্যাঁ, শোনো, এফসিআর মানে কি? ব্রয়লারের ক্ষেত্রে এফসিআর মানে কি বলো? এই মেয়ে বলো, মঞ্জুমা। মাই গড। স্যার ফিড কনভারসেশন রেশিও। হ্যাঁ, রেশিওটা কি? মানে স্যার 1 কেজি 1 খাবার কেজি। দেওয়ার পরে যে এক ওয়েটটা কে- কি হবে? না, 1 কেজি বডি ওয়েটের জন্য, বডি ওয়েট যে তার গেইন করার জন্য কতটুকু খাদ্য খাবে, তাই তো? হ্যাঁ। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, ধরো যে 1 কেজি বডি জি ওয়েট গেইন স্যার, করার এক এফসিআর কেজি যত কম হবে প্রোডাকশন তো কস্ট তত মানে কমবে। হ্যাঁ, এফসিআর কম হওয়াটা ভালো। ইমপ্রুভমেন্ট অফ এফসিআর মানে এফসিআর এর ভ্যালু কম হওয়া ভালো। দেখো এখানে এফসিআর ব্রয়লারের ক্ষেত্রে 65:1, দ্যাট মিনস 1650 গ্রাম। দেখা যাচ্ছে আমার লেখা এখানে শিটে? দেখো আমি এখানে লিখেছি, এই শিটে দেখা যায় 1.65 প্রপোর্শনেট জি কম স্যার, খাইয়ে দেখা বেশি যাচ্ছে। ওজন দরকার। 1650 গ্রাম খাদ্য খেয়ে 1 কেজি বডি ওয়েট গেইন করবে। বাট ইমপ্রুভ এফসিআর মানে কি জানো? 1.2 প্রপোর্শনেট 1, এরকম। মানে 1200 গ্রাম খাদ্য খেয়ে 1 কেজি বডি ওয়েট গেইন করবে, মানে কম খাদ্য খেয়ে বডি ওয়েট বেশি গেইন করবে। এটা ভালো ইমপ্রুভমেন্ট অফ এফসিআর, মানে এফসিআর কম হয়। এফসিআর কম হওয়া ভালো। এই মঞ্জুমা, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এরকম হলে তো তুমি তো ইয়েতে সংসার করতে পারবে না। তো তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তুমি যদি এইগুলা কথা বলো, তোমার শাশুড়ি পিটাবে যদি এই ধরনের কথা বলো আর কি। হ্যাঁ, যাই হোক, না বুঝেই বলছে আর কি। হ্যাঁ, তোমরা অনেক ভালো। এর আগে তো তুমি রেসপন্স ভালো করছো সকালবেলা। আমি ভাবছি যে তুমি অনেক ভালো স্টাডি করেছো। হ্যাঁ, অবজেক্টিভ পড়বে আর ফর্মুলাটা লিখে দিবে। হ্যাঁ, এখানে দেখো। হ্যাঁ, এটা মনে করো যে শর্ট নোট আকারে কিছু পড়বে। আর এস এস ইউনিফর্মিটি 90 আর অ্যাবভ হলে খুবই এক্সিলেন্ট, 80 থেকে 90 এর ভিতরে হলে গুড, 70 থেকে 80 ভিতরে হলে ফেয়ার, হ্যাঁ, 66 থেকে 70 হলে পোর। জাস্ট এতটুকুই আনসার করবে। এই শীটটা কি আমি দিয়েছিলাম? জি স্যার, দিয়েছিলেন। শীট জি দেয়া স্যার। হয়েছে, শীট দেয়া হয়েছে, পড়ানো হয়নি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তারপরে তোমাদেরকে একটা আমি পড়িয়েছিলাম যে, দাঁড়াও, হ্যাচারি বলতে কি বুঝো, এটা পড়ানো হয়েছে? হ্যাঁ, পড়ানো হয়েছে। ইম্পর্টেন্স অফ হ্যাচারি ম্যানেজমেন্ট পড়তে হবে, ঠিক আছে? তারপরে প্রসিডিউস অফ লিখে নাও, প্রসিডিউস অফ মনিটরিং হ্যাচারি পারফরমেন্স। হ্যাচারি পারফরমেন্স মনিটরিং এর কি কি প্রসিডিউর স্টেপ আছে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা কি শীট দেখতে পাচ্ছ নাকি আমার? হুম, না স্যার। না স্যার। কি বলো? ওকে, একটু দাঁড়াও। হ্যাঁ, সো এখন হচ্ছে যে বিষয়, ওকে, তাহলে আমরা এখন চলে যাই যে কি কি ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর গুড স্যানিটারি প্রোগ্রাম। হ্যাঁ, হ্যাসারির, লিখে নাও, গুড হ্যাসারি স্যানিটেশন প্রোগ্রামের জন্য কি কি ফ্যাক্টর কনসিডার করতে হয়? তোমাদের একটা পড়ানো হয়েছিল, টেক অফ হ্যাস আর পুল আউট অফ চিক্স, এটা পড়ানো হয়েছে? জি স্যার। হ্যাঁ, পড়বে এটা। তোমাদের একটা ম্যাথমেটিক্স করানো হয়েছে মনে হয় না? একটা ম্যাথ করানো হয়েছিল না? ক্যালকুলেশন অফ নাম্বার অফ সিলাবল 6, এটা ম্যাথ করানো হয়েছিল? ইয়েস স্যার। হ্যাঁ, করানো হয়েছিল তো। তোমরা তো বুঝতেইছো না। ওকে, তারপরে হচ্ছে যে তোমার আর একটা জিনিস হচ্ছে যে, দাঁড়াও আমি দেখি একটু। ওকে, লিখে নাও যে স্কিল
hatchery personnel ensure success and efficiency of hatchery operation? How? কিভাবে আর কি, হ্যাঁ? Skilled hatchery personnel ensure the success and efficiency of hatchery operation. এটা কোনটা শীট? হ্যাচারি অপারেশন নাকি এটা? স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা, আমি দেখি আর কি তোমাদের এই শীটটা দিতে পারি কিনা। হ্যাঁ, পরে লিখে নাও। আমি বলি যে হাউ স্কিল হ্যাচারি পার্সোনাল এনশিওর দি সাকসেস এন্ড এফিসিয়েন্সি অফ হ্যাচারি অপারেশন। হাউ স্কিল হ্যাচারি পার্সোনাল মানে হচ্ছে যে দক্ষ লোক কিভাবে হ্যাচারি অপারেশনকে সাকসেস করে। তোমাদের একটা ফ্লো চার্ট পড়ানো হয়েছিল না লাস্ট ক্লাসে? এই যে এটা দেখো, স্টেপস ইনভলভ ইন কমার্শিয়াল হ্যাচারি অপারেশন পড়ানো হয়েছিল। হ্যাঁ, এই ফ্লো চার্টটা পড়বে। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড দেখাবো না তো তোমাদের, স্লাইড দেখাবো না তো বাবা। হ্যাঁ, এই যে প্রিন্সিপালস এন্ড রিকোয়ারমেন্টস অফ ইনকিউবেশন এটা পড়বে ভালো করে। হ্যাঁ, শর্ট করে আনসার করবে আর কি। হ্যাঁ, প্রিন্সিপালস এন্ড রিকোয়ারমেন্টস অফ হ্যাচারি অপারেশন। সো আমি বললাম পাসগার স্কোর, ফ্লক ইউনিফর্মিটি, সেক্সিং, হ্যাচারি কাকে বলে, হ্যাচারি ইম্পর্টেন্স, প্রসিডিউরস অফ মনিটরিং হ্যাচারি পারফরম্যান্স, ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর এ গুড হ্যাচারি স্যানিটেশন প্রোগ্রাম, টেক অফ হ্যাশ, ম্যাথটা। হ্যাঁ, তারপরে আর একটা লিখে নাও, কিভাবে তুমি হাউ উইল কোয়ালিটি চিক বি প্রডিউসড, কিভাবে তুমি কোয়ালিটি চিক প্রডিউস করবে লিখে নাও। হাউ উইল হাই কোয়ালিটি চিকস বি প্রডিউসড। তারপরে বলছে হাউ skilled hatchery personnel ensure the success and efficiency of hatchery operation, principles and requirements of artificial incubation of chicken egg। তারপরে হচ্ছে যে ফ্লো চার্ট। হ্যাঁ, এইগুলো পড়তে হবে হ্যাচারি থেকে। বুঝতে পারছো? বুঝতে পারছো? এই কথা বলো। জি স্যার। স্যার লাস্টের আগেরটা আর্টিফিশিয়াল Principles and requirements of artificial incubation, selection of hatching egg, শীট দেখা যাচ্ছে না না? হ্যাঁ, এটা লিখে নাও। সিলেকশন অফ হ্যাচিং এগ করবে। হ্যাঁ, ক্রাইটেরিয়া কিভাবে সিলেক্ট করবে। ঠিক আছে, হয় হয় এটা এটা পড়তে হবে, প্রিপেয়ারিং এগস ফর ইনকিউবেশন, এটা ভালো করে পড়বে। সিলেকশন, ক্লিনিং এন্ড স্টোরেজ। হ্যাঁ, এই শীট থেকে এই দুইটা। আর হচ্ছে এটা পড়বে, গাইডলাইন ফর হ্যান্ডলিং হ্যাচিং এগ, গাইডলাইন ফর হ্যান্ডলিং হ্যাচিং এগ। এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। ওকে। দেখো এখানে হ্যাচারি ডেফিনেশন, ইম্পর্টেন্স, ম্যানেজমেন্ট আছে। হ্যাঁ, এগুলো পড়বে এই সবগুলো শীট আর কি। হ্যাঁ, তারপরে রেকর্ড কিপিং, কি কি রেকর্ড কিপিং করতে হয় এটা ভালো করে পড়তে হবে। প্রসিডিউরস অফ মনিটরিং হ্যাচারি পারফরম্যান্স এটা ভালো করে পড়তে হবে। ওকে।
এখানে ফর্মুলা তিনটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ফার্টিলিটি, হ্যাচাবিলিটি, পার্সেন্ট হ্যাস। 8 নম্বর শিট। হ্যাঁ, এই কন্ট্রোল ফ্যাক্টর গুলো ভালো করে পড়বে, টেবিলটা শুধু। হ্যাচাবিলিটির কি কি ফ্যাক্টর রেসপন্সিবল আর কি। তারপরে এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ফ্যাক্টরস অ্যাফেক্টিং হ্যাচাবিলিটি, মানে বাচ্চা আগে ফোটার জন্য কি কি ফ্যাক্টর দেয়, বাচ্চা লেটে হ্যাচিং হওয়ার জন্য কি কি ফ্যাক্টর দেয়, এইটা। হ্যাঁ মিম, বুঝতে পারছো? মিম, মঞ্জুমা, জি জি মিম, স্যার। মিম নেই আর জি কি। স্যার, বুঝতে পারছি। সাদিয়া তোমরা বুঝতে পারছো? জি স্যার। ওকে। ফারুক, ফারুক বুঝতে পারছো? জি স্যার। এই এই ফারুক, কই তুমি? জি স্যার, আছি। ওকে, আসো না, ভেরি গুড, ভালো থেকো। তারপরে হচ্ছে ওকে। সো একটা আমি তোমাদের নোট দিতে চাচ্ছিলাম, দেখি আর কি দিতে পারি কিনা। তোমাদের এই যেগুলো আলোচনা করলাম এর ভিতরে এমন কোন জিনিস আছে যে পড়ানো হয়নি? না কেউ স্যার, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সবই পড়ানো হয়েছে স্যার। না, তোমাদের একটা জিনিস মনে হয় শিট দেইনি আমি, দেখছো তোমরা? হ্যাঁ, এই যে স্কিল্ড হ্যাচারি পার্সোনালের শিট কি আছে তোমাদের কাছে? বলো দেখি, থাকলে বলো। স্যার আবার একটু বলেন। স্কিল্ড হ্যাচারি পার্সোনাল। না না স্যার, এটা দেন। হ্যাঁ, তাহলে তোমরা তো বললে না, বাট আমার মনে আছে তো। হ্যাঁ, ইনকিউবেশন পিরিয়ড হ্যাচারি একটু আমি দেখি, দাঁড়াও। হ্যাঁ, স্যার এগুলা কি মিড এবং ফাইনাল দুইটার জন্যই? কে বলছো তুমি? স্যার আমি নাইম 58 না, নাই, সকালবেলা ক্লাসে তোমাদের মিড টার্ম সম্পর্কে আলোচনা করছি, এখন আলোচনা করতেছি ফাইনাল সম্পর্কে। তোমরা নিজেরাই এত বিপদ ডেকে আনো কেন বলো? হ্যাঁ, বলো, তোমরা কি বেশি পড়তে চাও? না স্যার। হ্যাঁ, স্যার, হুম। স্যার মিডে আমাদের কত, মানে কোয়েশ্চেন কিরকম হবে স্যার? 12টার ওই যে ভিতর? 12টার ভিতরে 10টা আনসার করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে এই তো আর কি, 1 নম্বরটা কম্পালসারি থাকবে, এই আর কি। আমি একটা শিট দিয়েছি তোমাদের, এখান থেকে একটা ইয়া পাবে আর কি। হ্যাঁ,
আচ্ছা, আমি তোমাদেরকে ওই শীটটা দিব এখন, হ্যাঁ। ওকে। এরপরে আমরা চলে যাই ব্রিডার ফার্ম ম্যানেজমেন্টে, হ্যাঁ। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? না স্যার। ওকে। ব্রিডার ফার্ম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসি, তোমাদের যে তোমাদের স্ট্রেস করানো হয়েছিল না? জি স্যার। স্ট্রেসের শীটটা পুরোটাই ভালো করে পড়বে, এটা ফাইনালের জন্য। বুঝতে পারছো সাদিয়া? জি স্যার। 9 নাম্বার শীট আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ব্রিডার ফার্ম পোর্শন আর কি। স্ট্রেসের শীট পুরোটাই ভালো করে পড়তে হবে, হ্যাঁ, A to Z। তোমাদেরকে কি স্পাইকিং আর ইন্ট্রা স্পাইকিং পড়ানো হয়েছিল? হ্যাঁ, জি স্যার, লাস্ট ক্লাসে পড়াইছিলেন। হ্যাঁ, লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। মেল ম্যানেজমেন্ট দেখো, স্পাইকিং, ইন্ট্রা স্পাইকিং, হ্যাঁ, এটা পড়ানো হয়েছিল আর কি, হ্যাঁ। এই যে দেখো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, শেয়ার, হ্যাঁ, এটা আর কি। হ্যাঁ, স্পাইকিং, ইন্ট্রা স্পাইকিং, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে পড়বা, 1 পেজের শীট। ঠিক আছে সাদিয়া? জি স্যার। ওকে। ফার্টিলিটি পড়ানো হয়েছিল না তোমাদের? হ্যাঁ, এই কথা বলবে না তোমরা? কি কথা বলবে না? আচ্ছা, আগে ফার্টিলিটি পড়ানো হয়েছিল, হ্যাঁ, নাকি হয়নি? সাদিয়া কথা বলো। হ্যালো। স্যার, ফার্টিলিটি অফ এগ। ফার্টিলিটি অফ ব্রিডার ফ্লক, জি স্যার, পড়াইছেন। হ্যাঁ, লিখে নাও। লাইটিং প্রোগ্রাম অফ ব্রিডার ফ্লক, effect of temperature, humidity and litter on breeder flock management. স্যার, এটা একটু আবার বলেন, শোনা যায় না ভালো। Effect of temperature, ventilation and litter on breeder flock management. Effects of temperature, ventilation and litter on breeder flock management. Importance of light on breeder flock management. Importance of light on breeder flock management. Different types of chicken farm. Write down the different types of chicken farm. Mating and nest ratio in breeder farm. লিখছো? লিখেছ? জি স্যার। জি লাস্ট কি স্যার। লিখেছো বলো? Mating and net ratio.
হ্যাঁ, ম্যাটিং এন্ড নেস্ট নেস্ট রেশিও। এই শীটটা পড়ানো হয়েছে না তোমাদের? জি স্যার। ভালো করে পড়বে ফাইনালের জন্য, মিড টার্মের জন্য। ইম্পর্টেন্স অফ ব্রিডার ফ্লক, এই শীটটা পড়ানো হয়েছে, রাইট? হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি এটা স্যার। পড়ানো হয়েছে। ওকে, আচ্ছা, এখানে না? হ্যাঁ, 6-5। ওকে, তারপরে হোয়াটসঅ্যাপ নেই, এটা কেমন হলো? ইয়া বলো তো, মানজুমা, তুমি বলো তো কি কি লিখেছো তুমি? মঞ্জুমা, এ 49 কে? আমি দেখতে পাচ্ছি, কে তুমি? স্যার উর্মি। হ্যাঁ, উর্মি, বলো কি কি লিখেছো? কি উর্মি বলবে না? জি স্যার, এখন মানে এখনকার ক্লাসে লিখছে হচ্ছে ফ্লকের ইউনিফর্মিটি, অবজেক্টিভ আর যে ফর্মুলাটা আছে সেটা। হ্যাঁ, তারপরে ইম্পর্টেন্স অফ হ্যাচারি, মনিটরিং প্রসিডিওর অফ হ্যাচারি, হ্যাঁ, ফ্যাক্টরস অফ গুড হ্যাচিং ইন স্যানিটেশন, ওকে, টেক অফ হ্যাচ আর পুল আউট অফ চিক, ওকে, আর সেলেবল চিকেনের যে ম্যাথটা আছে সেটা। হ্যাঁ, তারপরে স্কিল হ্যাচারি পার্সোনেলস টু এনশিওর দ্য হ্যাচারি প্রোগ্রাম। হ্যাঁ, তারপরে পেজগারের যে ইউনিট, পাঁচগার স্কোর, পাঁচ, হ্যাঁ পাঁচগার ইউনিট। চিক হাউ কোয়ালিটি উইল মেজারমেন্ট। কোয়ালিটি হ্যাঁ, চিক কোয়ালিটি মেজারমেন্ট, হাউ হ্যাঁ, উইল কোয়ালিটি চিক প্রসেস প্রডিউসড। প্রডিউস, হ্যাঁ, প্রিন্সিপালস অফ আর্টিফিশিয়াল, এই জায়গাটা একটু লিখতে পারি না স্যার, প্রিন্সিপাল অফ প্রিন্সিপালস এন্ড রিকোয়ারমেন্টস অফ আর্টিফিশিয়াল ইনকিউবেশন। আর্টিফিশিয়াল ইনকিউবেশন, হ্যাঁ, সিলেকশন অফ হ্যাচিং, হুম, preparation of incubation, guideline for handling hatching egg, ওকে। hatchery definition, principle and management. ব্রিডার পার্ট থেকে বলো, ব্রিডার পার্ট থেকে। এখানে স্যার স্ট্রেসের যে শীটটা আছে সেটা পুরাটাই। হ্যাঁ, হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, স্পাইকিং, ইন্টার স্পাইকিং এর হচ্ছে ডেফিনিশন, ডিসঅ্যাডভান্টেজ, লাইটিং প্রোগ্রাম, হ্যাঁ, ইফেক্ট অফ টেম্পারেচার, ভেন্টিলেশন, লিটার অন ব্রিডার, হ্যাঁ, হ্যাঁ, importance of light on breeder flock management, হ্যাঁ, different kind of chicken farm, হ্যাঁ, mating and nest ratio. তারপর হ্যাঁ, হচ্ছে পেশেন্ট প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস যে শীটটা আছে সেই শীটটা পুরোটাই ফাইনাল আর মিডের জন্য। আচ্ছা, ভেরি গুড। লিটার লাইট পড়ছো? ইয়াতে এই কি যেন বলে, মিম, কই, কই, এরা কই? মিম আর সাইফুল নাই, নেই না? এরা কোথায় গেছে বলো তো তোমরা?
সাদিয়া, স্যার মিম তো আছে। মিম কই, কথা বলে না কেন মিম? হ্যাঁ মিম, স্যার মিম মেবি কিছু বলতে চাচ্ছে বাট শোনা যাচ্ছে না, ওর স্পিকার কিন্তু স্যার স্যার অন। স্যার আমার কথা শোনা যায় না? না তোমার কেবল কথা শুনলাম আমরা। স্যার আমি তো এতক্ষণ রেসপন্স করতেছিলাম, স্যার শোনা যায় নাই? না শোনা যায়নি। স্যার সাইফুলও তো জয়েন আছে। সাইফুলের কথা শুনতে পাচ্ছি না। সাইফুল তুমি আসছো কোথায়? স্যার আসি স্যার। আসছি তো, তুমি কথা বলো না কেন? এই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমি শিট দিয়েছি, হ্যাঁ, এখান থেকে সবগুলো পড়তে হবে না। হ্যাঁ, এখানে যেমন ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফার্টিলিটি অফ হ্যাচিং এগ, ব্রিডার ফ্লক, এটা পড়তে হবে, শিট দিয়েছি আমি এখন এই হোয়াটসঅ্যাপে দিলাম গ্রুপে। হ্যাঁ, ম্যাথটা গ্রুপে দিয়েছি, টেক অফ হ্যাশ দিয়েছি, হ্যাঁ, এগুলো পড়ে নিবে আর কি তোমরা। জি ওকে, স্যার পাইছি। হ্যাঁ পেয়েছো না? এখন হচ্ছে যে আরেকটা জিনিস দিব আমি তোমাদেরকে, এটা হচ্ছে আমার হাতে লেখা শিট, এটা আমি এখনই দিচ্ছি আর কি। তবে তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার বলো। মিড টার্মে কোশ্চেন কয়টা থাকবে এবং কয়টা দিতে হবে? আচ্ছা, 12টার ভিতরে 10টা আনসার করতে হবে, 1 নাম্বার কম্পালসারি। আর হচ্ছে যে ফাইনালে হচ্ছে যে 60টার ভিতরে 5টা আনসার করতে হবে, এই আর কি, যে কোনো 5টা। ফাইনালি তো স্যার সেট কোশ্চেন থাকবে তাই না? প্রতিটা কোশ্চেনে এ বি সি সি করে থাকবে, হ্যাঁ। ওকে স্যার। হ্যাঁ, এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কি? নেই কারো কোনো কোশ্চেন? না, যে কোনো কোশ্চেন বলো। আম- কোনটা বুঝুনি, হ্যাঁ এটা বলো। কে সাইফুল, কোশ্চেন নেই? না স্যার, এখন তো স্যার সব পড়তে হবেই তো। হ্যাঁ, এখন কি বেশি হয়েছে না সাইফুল কম হয়েছে বলো? আর বেশি হয়েছে স্যার। হ্যাঁ। অনেকটাই কমে গেছে স্যার। রাইট, কি বলো তুমি? চলবে স্যার, হ্যাঁ, কভার করতে পারবো, সমস্যা নাই। আর বলো আবার করতে পারবো, সমস্যা নাই, বেশি হয়ে গেছে মানে কি? মিম বলো। স্যার মোটামুটি অনেকটাই কমে গেছে। এটা কোনো কথা বললো? সাইফুল আমার মনটাই খারাপ করে দিল, হ্যাঁ। সাইফুল, এত সুন্দর করে না তোমাদের স্যার, ইয়ে। অনেকটাই। হ্যাঁ। শীটে তো অনেক কিছুই ছিল, আপনার বলার পর অনেকটাই কম হয়ে গেছে তো এখন। হুম। সাইফুল, স্যার হ্যাঁ বলো। তোমার লাস্ট, যাই হোক, সাইফুল আর মিম পরে। আর আদার্স অন্য অন্য স্টুডেন্টদের কারো কিছু বলার আছে? অলমোস্ট 50 জন প্রেজেন্ট আর কি, হ্যাঁ বলো বাবারা, তোমাদের কিছু বলার থাকলে বলো, যে কোনো কিছু আর কি, হ্যাঁ। কি বলবে না? লাস্ট মিম, মিম জি কি, স্যার। মিম কি তোমাদের নেত্রী নাকি?
স্যার হাদিয়া আমাকে শোনা যাচ্ছে না এখন স্যার। শোনা যাচ্ছে। হাদিয়া কই? জি স্যার। মিম মিম কি তোমাদের নেত্রী? জি স্যার, মিস হিয়ার। ও মিম, তুমি লিডারশিপ তোমার ভিতরে গ্রো করছে, বলো। স্যার আমি এইবার ইয়ার হয়েছি, মানে ফোর এর ফার্স্ট সেমিস্টার আর ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টার, এই 2 সেমিস্টার আমি হ্যান্ডেল করছি তো হায়ার কারা কারা ছিল বলো তো এখন মিম। স্যার এর আগে মুনমুন ছিল, মানজুমা আশিকা মুনমুন, আর তাই মহিন নাকি? হোসেন। আর ফার্স্ট আচ্ছা ইয়ারে ছিল মহিন হোসেন আর জাহিদা জাইফা। আচ্ছা আচ্ছা। তোমাদের কি ওই ছেলে মেয়ে আলাদা আলাদা করে থাকো নাকি? জি স্যার, 2 জন করে সিআর থাকে, একজন ছেলে একজন মেয়ে। ভেরি গুড। এনিওয়ে, ভেরি গুড। আর শোনো, এই হলো তোমাদের আমার সঙ্গে লাস্ট ক্লাস। হ্যাঁ, তোমাদের যদি কারো কিছু কোনো জানার থাকে গ্রুপে বা পার্সোনালি, বেস ওয়াইজ বা পার্সোনালি কোনো কিছু স্টাডি সম্পর্কে আমাকে আমার সঙ্গে কমিউনিকেট করতে পারো। ইনশাআল্লাহ আমি সলভ করার ট্রাই করব। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের ক্লাসটা তোমরা একটা সময় আসলে খুব অরিড ছিলে। হ্যাঁ সাইফুল, আমি আরো একটা শীট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, হাউ স্কিল হ্যাচারি পার্সোনাল এনশিওর সাকসেস অ্যান্ড এফিসিয়েন্সি অফ হ্যাচারি অপারেশন, এটা আর কি। হ্যাঁ, আর কি পড়ে নিও এটা। তো আমার কাছে মনে হয় আমি তোমাদের সব শীট প্রোভাইড করেছি। হ্যাঁ, তো আশা করি তোমরা পরীক্ষায় ভালো করবে। আমি তোমাদের কোশ্চেন পাঠিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, তোমরা পরীক্ষা দিয়ে নিবে তোমাদের মতো করে। পরীক্ষা শেষ হওয়ার পর পর দ্রুত খাতা আমাকে সেন্ড করার জন্য তাগাদা দিবে, যেন আমি 15 দিনের ভিতর তোমাদের রেজাল্ট দিতে পারি। তোমরা একটা সময় ওরিড ছিলে যে আসলে ক্লাস হচ্ছে না, কবে শেষ, কি অবস্থা আমি জানি না। তোমাদের মনে হয় কোনো কোর্স শেষ হয়নি এখনো, ঠিক কি স্যার না? শেষ হয়ে গেছে স্যার। শেষ হয়ে গেছে? কোন কোন কোর্স? পেটজু মেডিসিন, তারপরে ফরেনসিক মেডিসিন। ভেরি গুড। আমার কোর্সটাও আজকের মধ্য দিয়ে তোমাদের শেষ হলো। আমি তোমাদেরকে হয়তো বা সময়ে অসময়ে ক্লাস নিয়েছি, সকালে ক্লাস নিয়েছি, উইকেন্ডে ক্লাস নিয়েছি। হ্যাঁ, ভ্যাকেশনে ক্লাস নিয়েছি, এই জন্য তোমাদের অনেক কষ্ট দিয়েছি, স্ট্রেস পেয়েছো আর কি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, ক্লাসে অনেক সময় অনেক কিছু বলেছি আর কি, অনেক কিছু লাগবে না। হ্যাঁ, আমি খুব একটা সিম্পল মানুষ। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আমি ট্রাই করেছি তোমাদেরকে কিছু দেওয়ার, আরো ফেস টু ফেস হলে আরো ভালো দেওয়া যেত, কিংবা তোমাদের সেমিস্টার যদি দীর্ঘ হতো তাহলে আরো ভালো দেওয়া যেত। হ্যাঁ, সবকিছু মিলে। তো হোপফুলি তোমরা নোটগুলো, আমার রিকোয়েস্ট থাকবে সবাই প্রিন্ট করে রেখে দিবা, পরীক্ষার পরে এগুলো ফেলে দিবে না, বাইন্ডিং করে রেখে দিবা, খুব কাজে লাগবে পোল্ট্রি সেক্টরে আর কি। হ্যাঁ, আমার নাম্বার আছে মিমের কাছে, সাইফুলের কাছে, তোমরা আমার নাম্বার রেখে দিও, যখন কোনো দরকার হোক না কেন পোল্ট্রি সেক্টর সম্পর্কে, পোল্ট্রি রেয়ারিং লালন পালন সম্পর্কে আমার সঙ্গে তোমরা কনসাল্ট করে নিতে পারবে আর কি। হ্যাঁ, এই হলো বিষয়। তোমরা কাইন্ডলি আসলে বাবা মাকে রেসপেক্ট করবা, শিক্ষকদের রেসপেক্ট করবে আর কি। হ্যাঁ, বাবা মার পরে শিক্ষকদের অবস্থান। আর সবকিছুরই আসলে মিস ইউজ আছে, কোনো কিছুরই মিস ইউজ করো না আর কি। হ্যাঁ, এই হলো আমার তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আর কি। আর যদি কোনো কিছু আমার দিক থেকে সব বলার শেষ, তোমরা যদি কিছু বলতে চাও আর কি। স্যার আপনাকেও অনেক অনেক ধন্যবাদ স্যার। মানে আমাদের সময় কম, তো এর মধ্যে আপনি চেষ্টা করছেন শেষ করার জন্য। তাছাড়া আপনার ক্লাসগুলো আমরা ভালো এনজয় করছি। আপনি যেভাবে অ্যাটেনশন ধরে রাখতেন পুরো ক্লাসে স্যার, এটা মানে একটা পজিটিভ দিক। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে গিয়া আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারি স্যার। আচ্ছা, আমার ওকে, আরো কারো কিছু বলার আছে কিনা? স্যার আপনি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন স্যার। আর গোপালগঞ্জে আসলে স্যার আমাদের সাথে অবশ্যই দেখা করবেন। ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া রেখো। হ্যাঁ, তোমরাও ভালো থেকো, যেখানেই থাকো ভালোভাবে থাকো আর কি। আমি অনেক সময় ক্লাসে দুষ্টুমি করেছি তোমাদের,
হ্যাঁ মানে হ্যাঁ বোরিংনেসটা আর কি রিমুভ করার জন্য দুষ্টুমি করেছি। তোমরা মনে কিছু নিও না আর কি, ভালো থেকো সকলে। ওকে, যদি কারো কিছু আর না বলা থাকে তাহলে আমরা রেখে দিতে পারি। আরো কেউ কিছু বলবে? স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে সুন্দর মতো সবকিছু গুছায় শেষ করার জন্য স্যার। আর আমাদের সবাইকে অনলাইন ক্লাসে আসলে এভাবে অ্যাটেনশন ধরে রাখা হয় না, বা ক্লাসে খুব একটা বেশি মানুষ জয়েন করেও অনেক কাজ করে, ক্লাসে মনোযোগী থাকে না। কিন্তু আপনি আমাদের সবাইকে, শুধু গুটি কয়েক মানুষজনকে যারা পরিচিত বা আমরা সিয়ার জন্য আমাদের দুইজনকেই ডাকছেন এমনও না, আপনি 59 জনের সাথে মোটামুটি কানেক্টেড থাকার চেষ্টা করছেন। এই ব্যাপারটা মোটামুটি আসলে সবার অনেক। সঙ্গে, সবার সঙ্গে না হলে 40-45 জন বা 50 এরকম হবে আর কি। জি হুম হুম স্যার, হুম। আপনি আপনি, চেষ্টা করছেন ক্লাসের বিভিন্ন সময়ে ডেকে ডেকে জিজ্ঞেস করার, যাতে তারা ক্লাসে মনোযোগী হয়। তো এই ব্যাপারটা স্যার আসলে অনেক বেশি অনুকরণীয়। ভবিষ্যতে আমরা যদি কখনো শিক্ষক হই তাহলে স্যার আপনার এই জিনিসটা ফলো করার চেষ্টা করব। হ্যাঁ ইনশাল্লাহ। ক্লাস লেন্দি হলে মাঝে মাঝে একটু রিল্যাক্স দিতে হয় স্টুডেন্টদের। হ্যাঁ অনেক সময় অনেক গল্প করতে হয়। আমি এত বেশি গল্প জানি যে ক্লাসে আমার গল্প শেষ হয় না। আর আমার পড়াশোনাটা এমন ভাবে যে আসলে আমি ওই ইতিহাস কোনো ইতিহাস হিস্ট্রি বলছি বা গল্প করছি আর কি, বাট পড়াশোনা হয়ে যায়। হ্যাঁ, বা একটা টপিক আমি পড়ালাম তো ওটার আগে ওই টপিকে স্টুডেন্টরা কোন টার্ম গুলো বুঝবে না, কোথায় বুঝবে না, আমি আগে ওইটা আলোচনা করে নেই। তারপরে আমি হ্যাঁ ওই স্টাডি মেটেরিয়ালে চলে যাই, তখন খুব ইজি হয়ে যায় আর কি। হ্যাঁ, আমি ট্রাই করি ছাত্রদের আসলে ইন্টেনশনটা বোঝার এবং বুঝে আলোচনা করার, যাতে যেন আমার ক্লাসের পরে খুব বেশি ছাত্রদের যে বিষয়গুলোতে কোয়েরি থাকার কথা সেগুলো যেন না থাকে আর কি। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। থ্যাংক ইউ মিম। আর আরো কেউ? স্যার গোপালগঞ্জে আসার অনুরোধ থাকলো, স্যার আপনার সাথে দেখা হলে ভালো লাগবে। হ্যাঁ গোপালগঞ্জে যাব, তোমরা ঢাকায় আসলে অবশ্যই আসবে, আমার ইউনিভার্সিটি, আমি ঢাকায় থাকি। হ্যাঁ আসলে আমার গ্রামের বাড়ি খুব কম যাওয়া হয়। হ্যাঁ, এই আর কি, ঢাকায় মোস্ট অফ দি টাইম থাকি। যদি দেশে থাকি অবশ্যই আসবে। হ্যাঁ, যোগাযোগ রাখবে আর কি। আমি ফেসবুক কম ইউজ করি আর কি, করি না বললেই চলে। মাঝখানে একটা আইডি হ্যাক হ্যাক হয়েছিল, আর একটা আইডি আছে, বাট আমার 12 জন ফ্রেন্ড আর কি। হ্যাঁ, এই ফেসবুকে আমি খুব কম অ্যাক্টিভ থাকি আর কি। হ্যাঁ, তারপরে থাকতে হয়। হোয়াটসঅ্যাপে আমি রেগুলার, এই আর কি। আর গোপালগঞ্জে যাবো ইনশাআল্লাহ, দেখি যদি তোমাদের টিচাররা ডাকে আর কি। হ্যাঁ, কখনো কোনো প্রয়োজনে। এমনিতেই খুব কম যাওয়া হয়, কারণ আমার একটা ছোট বেবি আছে তো। তো যার কারণে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পরীক্ষা নেওয়ার জন্য ডাকছে আর কি, বাট আসলে আমি যেতে পারছি না। হোপফুলি হয়তো বা 6 মাস পরে এগুলো কন্টিনিউ করবো আর কি। আর আমি অনেক ইউনিভার্সিটিতেই, আমার শেরেবাংলা বাদ দিয়েও আমি 4-5টা ইউনিভার্সিটিতে ক্লাস নেই। সরকারি বেসরকারি ইউনিভার্সিটি মিলে বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানগুলোতে ক্লাস নেই। হ্যাঁ, এই কারণেই আসলে বিভিন্ন, যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধন আছে, তারপরে হচ্ছে কারিগরি আছে, টেকনিক্যাল, এই কোর্সগুলোতেও আমি আসলে সিলেবাস প্রণয়ন থেকে শুরু করে প্রশ্নপত্র শুরু করে, যেমন 18 তারিখ বেসরকারি শিক্ষক নিবন্ধনে যারা রিটেনে অ্যালাউ হয়েছে তাদের ভাইবা নিতে যাব। এই কারণে আমার আসলে পলিসি মেকিং এ অনেক ইনভলভমেন্ট। হ্যাঁ, ক্লাসের সঙ্গে আমি খুব কম জড়িত থাকি আর কি। হ্যাঁ, অনেক টিচার আছে কোর্স নেওয়ার জন্য খুবই ব্যস্ত, বাট আমি কোর্স ছেড়ে দিই আর কি। হ্যাঁ, এইরকম আর কি, যার কারণে খুব বেশি। বাট আমার কাছে এখন মনে হচ্ছে দেশে মনে হয় থাকাটা চলে যাওয়া উচিত আর কি। হ্যাঁ, তোমরাও যদি পারো, এখন তোমাদের মেধাটা আসলে, বাংলাদেশে এখন মেধার মূল্যায়ন হয় না আসলে। হ্যাঁ, তোমরা যদি পারো হায়ার স্টাডির জন্য অ্যাওয়ার্ডে যদি কারো থিঙ্কিং থেকে থাকে, আইএলটিএস কিংবা পিটিআই দেওয়া ট্রাই করো আর কি। হ্যাঁ, পিটি, হ্যাঁ, দ্যাটস গুড ফর ইওর ফিউচার লাইফ আর কি। বিদেশে সুখ আছে কিন্তু শান্তি আছে কিন্তু সুখ নাই। কিরকম? বিদেশে সবকিছু সিস্টেম, কিন্তু ওই যে মানে আত্মীয় স্বজন ভাই ব্রাদার্স কম থাকে আর কি। এটা, বাট বিদেশে সবকিছু সিস্টেম, তোমার লাইফে সিকিউর আছে আর কি। তা এখন মোর দেন 40% স্টুডেন্ট, দে আর প্ল্যানিং টু সেটেল দেয়ার লাইফ ইন অ্যাওয়ার্ড। হ্যাঁ, তারা সেটাই ট্রাই করছে আর কি। তোমাদের ভিতরে অনেকে থাকবে
বাংলাদেশে এখন আমাদের জব সিকিউরিটিটা এভাবে নেই আর কি। হ্যাঁ, তো এনিওয়ে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো। ভালো, হ্যাঁ, তাহলে আমরা রেখে দেই নাকি? স্যার আমরা হ্যাঁ, বলো। যদি বিডার ফার্মে যদি জব চাকরি করতে চাই সেক্ষেত্রে এই বিষয়ে কি মাস্টার্স করার সুযোগ আছে কিনা? ব্রিডার ফার্মে চাকরি করো বা হ্যাচারিতে চাকরি করো, মাস্টার্স তোমার হচ্ছে যে অনার্সটাই মেইন, তবে পোল্ট্রি সায়েন্সে মাস্টার্স থাকলে অগ্রাধিকার পাবে, এই আর কি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর তোমরা যদি কেউ অনার্স পাশের পর পরেই, হ্যাঁ, ব্রয়লার কমার্শিয়াল ব্রয়লার ফার্ম হোক, কমার্শিয়াল লেয়ার ফার্ম হোক, ব্রিডার ফার্ম হোক, হ্যাচারিতে হোক, যে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যদি কেউ ক্যারিয়ার গড়তে চাও, আমার আমার সঙ্গে যোগাযোগ করো আর কি। হ্যাঁ, তোমরা অনার্স পাশের পরে, যে অনেকের ফ্যামিলি ক্রাইসিস থাকে বা অনেকের জব পড়াশোনা ভালো লাগে না, তাড়াতাড়ি যাবে। হ্যাঁ, আবার অনেকের ফ্যামিলি কিছু, হ্যাঁ, মানে বাধ্যবাধকতা থাকে, অনেকের আবার আদার্স কিছু বাধ্যবাধকতা থাকে। হ্যাঁ, সমবয়সীদের মাঝে কোনো একটা কিছু হয়ে গেলে যে না, চাপে আছি আর কি, হ্যাঁ, তার ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দিবে, আমাকে আগেই চাকরিতে যেতে হবে আর কি। এরকমও যদি কেউ থেকে থাকো, বুঝতে পারছো সাইফুল? জি স্যার। আছে নাকি তোমার এরকম ফ্যামিলির বাইন্ডিংস নাই, বাট হচ্ছে যে আদার দিক থেকে, অন্য দিক থেকে প্রেশারে থাকো নাকি? হ্যাঁ, স্যার এখন তো ঠিক বলতে পারতেছি না, এখন তো আমরা তো সবাই এখন তো গ্রাজুয়েট হই নাই স্যার। এই সাইফুল তো বুঝতে পারেনি, মিম একটু বুঝায় বলো তো ওকে। স্যার না, সাইফ স্বীকার করে না কিন্তু মনে মনে ঠিকই হ্যাঁ হ্যাঁ বলতেছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। কি বলো সাইফুল, তুমি তো খুব চালাক। এই শাওন কই, শাওন? শাওন, জি স্যার, আছি স্যার। এই সাইফুল কি বলে? সাইফুল কি স্যার সাইফুল প্রকাশ করতে চাইতেছে না, হয়তো লজ্জা পাইতেছে। ও, তার মানে সে প্রেসারে আছে। বাবা মার হয়তো স্যার থাকতে পারে। বাবা মার প্রেশার নাই, অন্য দিক থেকে প্রেসারে আছে যে তাড়াতাড়ি চাকরি পেতে হবে। জি হ্যাঁ, স্যার, তা ও না হলে, আবার চাকরির পড়াশোনা অনেক বেশি করে তো দেখি ইদানিং। হ্যাঁ, তা না হলে অন্যখানে তার বিয়ে দিয়ে দিবে নাকি, এরকম প্রেসারে আছে তো সে নাকি? থাকতেও পারে স্যার, বলা যায় না। আচ্ছা, ঠিক আছে। যাক আর কি, আমাদের ব্যাচে এরকম ছিল যে সমবয়সীদের ভিতরে রিলেশন হলে যা হয়, হ্যাঁ, যে অনার্স পাশের পরে সাধারণত মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আমার এক ফ্রেন্ড এরকম, বুঝছো, যে তার আসলে টাইমলাইন দিয়ে দিয়েছিল যে অনার্স পাশের পরে 1 বছরের ভিতরে চাকরি পেতে হবে, চাকরি করতে হবে, বিয়ের প্রস্তাব দিতে হবে বাসায়, তা না হলে কিন্তু আমার অন্যখানে বিয়ে দিয়ে দিবে আর কি। সেই ছেলে আমার আসলে কি বলবো, আমার ফ্রেন্ড, হ্যাঁ, সে তার জীবনটাই আসলে উৎসর্গ করে দিয়েছিল আর কি, এরকম আর কি। হ্যাঁ, খাওয়া নাই, পড়া নাই। সাইফুল, এরকম তুমি করবা নাকি, আছে নাকি, বলো? না স্যার। আচ্ছা, না থাকতেও পারে আর কি, শাওন যেহেতু আমাকে কিছুটা হিন্স স্যার দিয়েছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, বলো। সাইফুল লজ্জা পাইছে। তাই নাকি? আহ যাক, লজ্জা থাকা ভালো আর কি। সবাই ভালো থেকো, হ্যাঁ, আল্লাহ হাফেজ। জি ওকে স্যার, স্যার, আপনিও আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।